এই মানুষটি তার বিখ্যাত ভাষণে বলেছিলেন, যদি পুরো আরব মিলেও ইসরায়েলকে মেনে নেয়, তারপরেও আমি একাই ফিলিস্তিনের পক্ষে থাকব। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করব। ইনি সেই ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার আমেরিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। তার একটা সিদ্ধান্তে আমেরিকার অর্থনীতি তলানিতে যেয়ে ঠেকেছিল। সেই বছর আমেরিকার সবথেকে বড় উৎসব ক্রিসমাসও পালন করা হয়নি, যেটা কিনা আমেরিকার ইতিহাসে প্রথম এবং একমাত্র। সে সময় আমেরিকার মানুষের কাছে গাড়ি ছিল, কিন্তু চালানোর জন্য তেল ছিল না। আমেরিকায় মাত্র কয়েক দিনের ব্যবধানে 5 লক্ষেরও বেশি মানুষ চাকরিহারা হয়ে গেছিল। আমেরিকা যখন ষড়যন্ত্র করে সৌদি আরবে হামলা করার চিন্তা করছিল, তিনি তখন বলেছিল, আমেরিকা যদি ভুলেও এই কাজ করে, তাহলে আমি আরবের সকল তেলের কূপে আগুন ধরিয়ে দেব। আমেরিকা তাকে বলেছিল, এতে তোমাদের লাভ কী? বাদশাহ ফয়সালের উত্তর ছিল, আমরা রাখাল শ্রেণীর মানুষ, মরুভূমির মাঝে উট চড়িয়ে 2 টুকরো খেজুর খেয়ে আমরা আমাদের জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু তোমরা কি করবা? তোমরা তো উন্নত জাতি, তেলের অভাবে তোমরা বেঁচে থাকতে পারবা না। ইনার ভয়েই আমেরিকা আর ইসরায়েল থরথর করে কাঁপত। কিন্তু আফসোস, আমেরিকা ষড়যন্ত্র করে তার আপন ভাতিজাকে দিয়েই তাকে গুলি করে হত্যা করায়। আর তারপর থেকে সৌদি রাজপরিবার আমেরিকা আর ইসরায়েলের দোসর হয়ে কাজ করে। মুসলমানদের এই কঠিন সময়ে আপনাকে বড় মনে পড়ছে হে প্রিয় লিডার।